রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এক রোজা যদি কেউ রাখে, এক রোজা, প্রথম 9 দিনের এক দিন যদি কেউ রোজা থাকে, এক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। কেউ যদি 9 দিন রোজা রাখে তো 8 দিনের জন্য সে 8 বছরের নফল রোজার সওয়াব পায়। 9 তারিখের রোজা 1 বছরের সওয়াব না, তো ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। রব্বুল আলামিনের হাবিব বলে, এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং অগ্রিম পরের 1 বছরের গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। জিলহজ মাসের 9 তারিখের ইয়াউমে আরাফার রোজা এত দামি, এত দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোকে কদর করো, এই দিনগুলোকে তোমরা কদর করো, দিনের বেলা বন্দেগী করো। কুরাইশ বংশের লোকেরা, পূর্বেকার জমানার মানুষগুলো দিনের বেলা কাটায় রোজার সাথে যুদ্ধ, কাফেরের মোকাবেলায় মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধে শরীক হয়, সাথে সাথে আবার রোজা। অন্যদিকে রাত্রিবেলা নির্ঘুম, রাত্রিবেলা কিয়ামুল লাইল, নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া করেন, রাতেও আমল করে। এমন এক ব্যক্তির এরকম শত শত বছরের ইবাদত, আর হাল জামানায়, আখেরি জামানায় এই উম্মতের সামান্য কিছু রাত্রের ত্যাগ, রাতের কোরবানি, সামান্য একটু আরামের ঘুমকে হারাম করা, শুধু একটু হারাকাত আর সাকানাত করা, শুধু একটু হাদর আর সফর করা, এই জমানার মানুষগুলোর একটু কোরবানি করা, একটু রোজা থাকা আর সামান্য কিছু আমল করা, বলে ওই জমানার 1000 বছরের আমলের সমান এ জমানার একজন আল্লাহওয়ালার, আল্লাহর বান্দার সামান্য কিছু আমল, তাদের থেকেও এই জমানার আমলকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এক রোজা যদি কেউ রাখে, এক রোজা